হঠাৎ করেই কাউকে কোনো কিছু না জানিয়ে সিঙ্গাপুর পাড়ি জমালেন অপবিশ্বাস। আর অপবিশ্বাস এই সিদ্ধান্ত নিলেন যখন বুবলি আবারও প্রেগনেন্ট হয়েছে এই বিষয়টি নিশ্চিত। সো আমি তো অনেক কিছু খুব আবেগ দিয়ে চিন্তা করি, পরবর্তী সময় সেই জিনিসটা আসলে বিবেকের জায়গায় আমাকে নিয়ে আসে। তো আবেগ বিবেকে তো অনেক ধরনের আপনাদের কাছে সিচুয়েশন মোকাবেলা আছে। বুবলির নতুন করে প্রেগনেন্ট হওয়ার বিষয়টি নাকি একদমই ভালোভাবে নেননি অপবিশ্বাস। এই নিয়ে যা ইচ্ছা তাই হয়ে গিয়েছে সাকিব খানের সাথেও। রাগ করে শেষ পর্যন্ত চলে গেলেন সিঙ্গাপুরেই। সো এইসব চিন্তাধারা থেকেই মনে হয়েছে যে আমার পারফেকশনটা কোথায় আসা উচিত, কিভাবে আসা উচিত, এটা আসলে বিবেচনা। আর অল্প সময় দিয়ে কথা না, আসলে মানুষ চাইলেই অনেক কিছু পারে। সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে বুবলি প্রেগনেন্ট হওয়ার বিষয়টি মোটামুটি নিশ্চিত করেছেন। সো দর্শকের অনেক কিছু জানতে ইচ্ছে করে বা তারা তাদের মতো প্রেডিক্ট করে। আমি কখনোই যারা এই ধরনের কথা বলছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব এটা বলিনি। আমি বলেছি যারা অনেক ধরনের গুজব ছড়ায়, মিথ্যে কথা বলে, এআই দিয়ে ভিডিও বানায়, তাদের কথা বলেছি। যে কারণ এটা হয় যে কংগ্রেচুলেশন যেটার জন্য বললেন, যেহেতু আমি একজন ম্যারিড পারসন, আই এম নট ডিভোর্সড, সো সেখান থেকে আমি প্রেগনেন্ট হচ্ছি কি না হচ্ছি বা এটা বলছি অডিয়েন্সকে বা কখন বলবো বা বলছি না, এটা সম্পূর্ণ হয়তো আমাদের ব্যক্তি স্বাধীনতা। ইদানিং বেশ কয়েকটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বুবলি, সেখানে তার নড়াচড়াতে স্পষ্ট বোঝা যায় বুবলি এখন প্রেগনেন্ট। তানের বাবা হোক বা আমার হাজবেন্ড হোক, যখন সে হয়তো বা অনেক সময় অনেক কিছুর মধ্য দিয়ে যাচ্ছে, অনেক কথা বলে ফেলছে হয়তো অভিমান থেকে, বা আমিও হয়তো বলছি, আবার পরবর্তীতে আমাদের ঠিক হচ্ছে। সো এটাও তো আমাদের লাইফের পার্ট, আমরাও তো মানুষ, আমরা হিউম্যান। তাই নাকি শেষ পর্যন্ত তালাক দিয়ে চলে গেলেন সিঙ্গাপুরে অপবিশ্বাস। যদিও এ বিষয়ে এখনো সাকিব খানের কোনো মন্তব্যই পাওয়া যায়নি। মাথায় রাখতে হবে 2025 কিন্তু শেষ 2026। কিছু কিছু মানুষ তো ভাই জানতেন আশেপাশে। ভিডিওটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্টস বক্সে আপনার মতামত জানাবেন।